চেতনা বিক্রি করতে করতে আমরা চেতনা বিক্রি করে নিজেরা বিক্রি হয়ে গেছি। আমাদের সরকারের প্রধান তারেক রহমান সাহেব তিনি একটা কাজ করেছেন, তিনি বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন, দেশকে দুভাগ করেন নাই, চেতনা বিক্রি করেন। আমি উদাহরণ দিয়েছি 65 সালে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে, সেই সিঙ্গাপুর এখন কোথায়, আমরা কোথায়? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মানে পার ক্যাপিটা ইনকামের দেশ হলো সিঙ্গাপুর এখন বর্তমানে, এখন 1 নম্বর হলো লুক্সেমবার্গ। আর আমরা কোথায় আছি? কাজে চেতনা বিক্রি করতে করতে আমরা চেতনা বিক্রি করে নিজেরা বিক্রি হয়ে গেছি। তারা কাজ করেছে এখানে সম্পদ দূর করে বিদেশে পাচার করেছে আর কাজ করেছে, সেই সম্পদ তারাও খেতে পারবে না, এদেশে মানুষ বঞ্চিত হলো। তারেক সাহেব বলেছেন আমি বিদ্যুতের ভর্তুকি দেবো, 36,000 কোটি টাকা বিদ্যুৎ ভর্তুকি দিয়েছেন, তারপরেও টাকা দিচ্ছেন যে এই দেশের টাকা এই দেশের মানুষ থেকে। আপনাদের একটা কথা বলি, আপনারা বোঝার জন্য বলছি, আমাদের দেশে তেলের লাইন এক একটা পেট্রোল পাম্পে 2 কিলোমিটার 3 কিলোমিটার 5 কিলোমিটার মতো ছাড়িয়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার সমাধান করবো। 3 দিনের মধ্যে তেলের লাইন নেই। 3 দিনের মধ্যে তেল কি আমরা প্ল্যানিং করে নিয়ে আসছি না রাগন করে নিয়ে আসছি? এই তেল এই দেশে ছিল, আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে কিছু কিছু দুষ্ট মানুষ সমাজকে ক্ষতি করার জন্য, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, এই দেশের মানুষকে ক্ষতি করার জন্য মূলত তারা এই কাজগুলো করে থাকে। আমি সাংবাদিকের কাছে বলতে চাই, আপনারা এই দায়িত্ব নিয়ে এই সরকার, আমাদের তারেক রহমান সাহেবের সরকারের কার্যক্রম দেখবেন, প্রায় 100টা মতন কার্যক্রম তিনি হাতে নিয়েছেন। 100টা মতো কার্যক্রম, যেখানে আপনি যে কোনো ডিপার্টমেন্ট ধরেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কম বেশি কাজ আছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন। সেটা বর্ণনার জন্য না, নিজস্ব পলিসি লেভেলের কাজ আছে। কাজে এই কাজগুলো তিনি করতে চান, আর এই কাজ করতে চানোর জন্য তার মূল কাজটা দায়িত্ব পালন করবে আমরা সেখানে আজকের উপরে এই উপরে না নিচে ওরা যে মিটিং করেছি, যে মিটিংটায় আমরা সবাই শপথ নিয়েছি বরগুনাকে আমাদের নিজেদের জেলা মনে করে এটিকে উন্নয়ন করবো।